বাহিরে মেঘে ঢাকা আকাশ, মাঝে মাঝে বিদ্যুৎ ঝলকায়। সামিহা জানালার পাশে দাঁড়িয়ে বলে, আহ, কি সুন্দর বৃষ্টি! ইচ্ছে করছে বাহিরে গিয়ে ছাতা ছাড়া ভিজি। কিন্তু মা দরজা থেকে বললেন, না সামিহা, ঠান্ডা লাগবে বৃষ্টিতে ভিজলে। আজ তুমি রুমেই থাকো। সামিহার ভীষণ মন খারাপ। সে মন খারাপ করে বসে পড়ে। সামিহার একটা বিড়াল আছে, নাম তার মিনি। হঠাৎ মিনি সামিহার কোলে লাফিয়ে ওঠে, মেয়াও বলে যেন সান্ত্বনা দেয়। এই মিনি, তুই কি আমাকে সান্ত্বনা দিচ্ছিস? সামিহা মিনির লেজে ছোঁয়া দিতেই হঠাৎ জানালা দিয়ে এক ঝলক আলো আসে। সেই আলো থেকে বেরিয়ে আসে এক ফুপানো সাদা মেঘ, চোখ নাক ও হাসি সহ। মেঘ মামা। হ্যালো সামিহা, আমি মেঘ মামা। চলো আকাশে আমার সঙ্গে। সত্যি আমি যেতে পারবো? অবশ্যই পারবে, তুমি আমার অতিথি। মেঘ মামা একটুখানি বৃষ্টি ছিটিয়ে দেন, আর মুহূর্তের মধ্যে সামিয়া ও মিনি ভেসে যায় আকাশের দিকে। মিনি, দেখছো চারদিকে কত নরম মেঘ, রংধনুর স্লাইড আর বৃষ্টির ফোঁটা দিয়ে বানানো দোলনা। মিনি সেই দোলনায় লাফিয়ে লাফিয়ে ম্যাও ম্যাও করছে। ওয়াও, কি সুন্দর! সামিহার হঠাৎ ঘুম ভাঙে। তার মানে সে এতক্ষণ স্বপ্ন দেখতেছিল। সামিহা জানালা দিয়ে তাকিয়ে দেখে অনেক বৃষ্টি পড়ছে। চল মিনি, আমরা দুজনে বৃষ্টিতে ভিজি। সামিয়া ও মিনি বৃষ্টিতে অনেক আনন্দ করে বন্ধু বান্ধবীর সাথে ভেজে। তারা পুকুরের পানিতে গোসল করে, কাদা দিয়ে খেলা করে। বৃষ্টি থেমে যাওয়ার পর সামিয়া চুপি চুপি বাসায় ফিরে। সামিহা, কোথায় গিয়েছিলে তুমি? মা, বৃষ্টিতে ভিজতে। প্লিজ রাগ হয়েও না আমায়। সব বন্ধু বান্ধবীরাও বৃষ্টিতে ভিজেছে। ঠিক আছে মা, তুমি এখন ফ্রেশ হয়ে নাও, তারপর খাবার খেয়ে পড়তে বসো। ঠিক আছে মা। আমার এই গল্পটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।